আমরা এটা শুনছি, অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র থেকে আমরা যা আসলে আনছি সেটার পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে এটা তো বৈষম্য আছে, তাহলে হয়তো এই সংকটটা কমে যাবে। আবার এইটাও এই পাশাপাশি তাদের তাদের পণ্যের উপর ট্যারিফ কমালে এই সংকটটা কমে। পাশাপাশি আবার এমন বক্তব্য আছে যে আমাদের মার্কেটের জন্য সেটা কতটুকু আনলে পরে ভালো হবে, কারণ যে পণ্যগুলো আমরা আনবো সেটা ইউএস থেকে আনলে যে পরিবহন খরচটা হবে সেটা হয়তো আমার কাছের দেশগুলো থেকে আনলে সেই পরিমাণ খরচটা হবে না। আপনি কিভাবে পুরো বিষয়টাকে দেখেন? জি, দেখুন, আমি যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে আমেরিকা আমরা মুক্তবাজার অর্থনীতির জনক বলা হয় এবং তারা লিড দিচ্ছে। এটা হচ্ছে প্রথমত হচ্ছে মুক্তবাজার থেকে সরে যাওয়া। তার মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে তারা যে ওপেননেস করার যে জায়গাটা সেটা কিন্তু সংকুচিত হয়ে গেছে এবং প্রতিবন্ধকতা প্রথমত সেটা হচ্ছে তারা নীতির বাইরে কাজ করা। দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিক্সের মানুষ আমরা সবাই বুঝি সেলফ ইন্টারেস্ট ম্যাক্সিমাইজেশন করা। অতএব যুক্তরাষ্ট্র মনে করবে এই প্রতিযোগিতার বাজারে আমি আমার স্বার্থ আমি ম্যাক্সিমাইজ করব। এখন সেই স্বার্থ হাসিলের জন্য তারা কি করলো? শুল্ক আরোপ করলো। তো শুল্ক আরোপের কনসিকোয়েন্স দুই দিক থেকে কিন্তু, একটা হচ্ছে আপনি চিন্তা করছেন আপনার এক্সপোর্ট যাবে না, মানে করতে পারবেন না, কিন্তু বিষয়টা হচ্ছে এই এক্সপোর্ট না করলে ওরা সেই ভোগের সামগ্রীটা পাবে কিভাবে? আপনি যদি শুধু কাপড়ের বাজারের কথা চিন্তা করেন, যুক্তরাষ্ট্রের কাপড়ের বাজার হচ্ছে $87 বিলিয়ন। তার মানে ওরা পাবে কোথায়? তার মানে আইদার তারা ডিপ্রাইভেশনের শিকার হবে কিছুদিন, আর যদি পায় তাহলে ট্যারিফের কারণে তাদের দেশে মূল্যস্ফীতি হবে। অতএব ডোনাল্ড ট্রাম্পেও কিন্তু ওই দেশে মূল্যস্ফীতি যদি সত্যিকারই হয়, শুধু যে কাপড় তা না, সমস্ত পণ্যের উপর, অতএব স্বাভাবিকভাবে ইনফ্লেশনের একটা কিন্তু আমি বলবো যে থ্রেট ফ্যাক্টর হিসাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য কাজ করছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যেভাবে বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটাবেন। তাহলে সেটা কিভাবে? তার মানে হিউজ ইনভেস্টমেন্ট কি যুক্তরাষ্ট্রে চলে যাবে? বিষয়টা সেই দিক থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়ানোর যে প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে সেটা উনি তাহলে সেটা কিভাবে করবেন? যে দেশে যদি এই মূল্যস্ফীতির হুমকি থাকে তাহলে আমি মনে করি ভবিষ্যতে কিছুদিন পরে যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন যদি বাড়তে থাকে, প্রবৃদ্ধির জায়গাটা যদি একই রকম থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটা হুমকি। এবং না, এটা তো আমরা জানি। আবার এখানে একটু উল্লেখ করতে চাই যে রয়টার্স এবং ইপসোস একটি জরিপও করেছে এবং সেই জরিপে 73% মানুষ মনে করছে যুক্তরাষ্ট্রে যে 6 মাসের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে এই ধরনের ট্যারিফ তার যে পলিসি সেটার জন্য। কিন্তু আমি আগে ফোকাস করতে চাচ্ছি আমাদের দেশ নিয়ে, যে আমাদের ইকোনমি নিয়ে। এটা এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়তো পপুলিস্ট একটা পলিটিক্স করছেন এবং একটা সময় যখন দেখবেন যে জনগণ এটাতে ক্ষুব্ধ হচ্ছে তখন তার ডিসিশন থেকে তিনি পিছিয়ে আসতে পারেন। কিন্তু ইতিমধ্যে আমাদের কি হবে এইটা যদি আমরা একটু বুঝি এবং আমরা সেখান থেকে কিভাবে মোকাবেলা করব। এই ক্ষেত্রে যেটা হবে আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে যদি আদার থিংস রিমেনিং সেম, সকল রাষ্ট্রের প্রতি যদি একই রকম থাকে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থান। ইন এ সেন্স আমার কম্পিটিটর কিন্তু ইন্ডিয়া না, বিশেষ করে কাপড়ের ক্ষেত্রে প্রতিযোগিতা হচ্ছে ভিয়েতনাম। তো ভিয়েতনামের ক্ষেত্রে কি 46, 44, আমার 37, রিলেটিভ অ্যাডভান্টেজে আছি। আমার প্রতিযোগী কিন্তু চীন, চীনের কম, কিন্তু চীন কাপড়ের ব্যবসা থেকে সরে আসছে, আমাদের সেই জায়গাটার কনসেন্ট্রেশন বেশি। তাহলে আমি কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছি এখন? ইন্ডিয়া ইনসেন্টিভ দিচ্ছে, কিন্তু ইন্ডিয়াও কিন্তু আমাদের মতো এই ইনসেন্টিভ আমরাও আমাদেরকেও কিন্তু উঠিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু WTOর প্রতিবন্ধক। আমরা যখন নিম্ন মধ্যম আয়ের দেশ গ্রাজুয়েশন কমপ্লিট করব, তার মানে হচ্ছে ইন্ডিয়া বিগত 100 বছরের, মানে আমি বলবো 54 বছরের ইতিহাসেও কাপড়ের ব্যবসায় বাংলাদেশের সাথে পারে নাই। অতএব বাংলাদেশ ইটসেলফ ইজ এ ব্র্যান্ড, অতএব ব্র্যান্ড উইল লিড, সহজ কথা। অতএব সেই লিডিং পজিশনটা ধরার জন্য এখন আমাকে চিন্তা করতে হবে আমার প্রতিযোগী ভিয়েতনাম যে ধরনের স্ট্র্যাটেজিক নেয়, বাংলাদেশ গভর্নমেন্টের হচ্ছে সেম স্ট্র্যাটেজি নিতে হবে। কারণ যুক্তরাষ্ট্রে 20 থেকে 22 বিলিয়ন ডলারের রপ্তানি করে ভিয়েতনাম, আর আমরা করি 7 বিলিয়ন, 3 টাইমস হায়ার। ভিয়েতনামের যদি আপনি সর্বনিম্ন শ্রমিকের মজুরি খরচের কথা চিন্তা করেন, আমাদের থেকে ওদের 3 গুণ বেশি লাগে। অতএব সেই জায়গাগুলোর কথা চিন্তা করা, একই সাথে আমার কম্পিটিটিভনেসের জায়গা হচ্ছে আমার যে টেকনোলজির বিষয়টা, সেটা যদি আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকেও টেকনোলজি ট্রান্সফারটা করতে পারি, অর্থাৎ আমার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিছুটা হাই ভ্যালু এন্ডেড প্রোডাক্ট তৈরি করতে হবে, কারণ যেহেতু টেকনোলজি